এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হচ্ছে কি আমি বেশ কিছুদিন ধরেই এই ফ্লাওয়ার ক্যালেন্ডারটা ভীষণ পরিমাণে ভাইরাল দেখছি, তাই ভাবলাম আমি এটা বানাইনি। তো এই ফ্লাওয়ার ক্যালেন্ডারটা বানানোর জন্য আমাদের ফার্স্টেই লাগবে হোয়াইট পেপার। এখানে আপনারা যে কোনো হোয়াইট পেপারটা ইউজ করতে পারেন, বাট আমি হচ্ছে কি এখানে প্যাড খাতার যে হোয়াইট পেপারটা হয় ওইটা ইউজ করছি। আমার প্যাড খাতার পেজগুলো ছিল অনেক মোটা মোটা, এই জন্য আমি ওইটা ইউজ করছি। বাট এখানে আপনারা A4 সাইজ পেপার বা শক্ত যে কোনো পেপার ইউজ করতে পারেন। আর এই ভয়েসটা করার সময় আমি রাত্রে করতেছি, এই জন্য হয়তো একটু বাজে বাজে শোনাইতে পারে। তো এখানে আমি মোটমাট 6টা হোয়াইট পেপার নিয়েছি। এরপর হচ্ছে গিয়ে একটা নষ্ট পেপারে আমি টপটাকে এঁকে নিচ্ছি, ফুলের যেই টপটা হবে। তো তারপর হচ্ছে গিয়ে টপটাকে আমি কেটে নেওয়ার পর এখানে আমি একটা একটা করে পেপার নিয়ে মাঝখানে ভাঁজ করে আমি টপটার ছাপটা দিয়ে একটা পেন্সিল দিয়ে হচ্ছে গিয়ে মার্ক করে নিচ্ছি। তো আমার 6টা পেজেই হচ্ছে গিয়ে আমার টপগুলো এঁকে নেওয়া হয়ে গেছে। তারপর হচ্ছে এখানে আমি ওই ফুল পাতা লতা পাতা যা পারি সেগুলো এঁকে নেব। প্রত্যেকটা টপ মানে প্রত্যেকটা হচ্ছে গিয়ে ফুলের জারে আমি একটা করে ফুল দিব। আমার প্রত্যেকটা জারেই ফুল আঁকা হয়ে গেছে। তো এখন হচ্ছে কি এগুলো কালার করে নিব আমি। এখানে আমি বিভিন্ন কালারের হাইলাইটার, মার্কার, অনেকগুলো সিস্টেমের কালার ইউজ করছি। আপনারা এখানে যে কোনো কালার ইউজ করতে পারেন। আর এই ভিডিওটার অনেকগুলো ক্লিপকেই আমি হচ্ছে গিয়ে স্পিড বাড়াই দিছি, বিকজ নাহলে হয়তো বা এই ভিডিওটা অনেক বড় ভিডিও হয়ে যেত, ধৈর্য করে আর দেখার সেই টাইমটা থাকতো না, এই জন্য আমি এইটার স্পিডটা বাড়িয়ে দিয়েছি।
এখানে প্রত্যেকটা জারে ফুল আঁকা হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে এগুলোতে আমি মাঝখানে মাঝখানে বো দিয়ে দিব। এটা আমি ওই ক্যালেন্ডারগুলোতে দেখেছি, এই জন্য আমি গোলাপি কালার হাইলাইটার দিয়ে এখানে বউগুলো এঁকে নিচ্ছি। আমার প্রত্যেকটা জারে বউ আঁকা হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে আমি এখানে মাসের নামগুলো লিখে নিচ্ছি। আমার মাসের নামগুলো লিখে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে এখানে আমি সানডে মানডে মানে 7টা দিনের নাম লেখার জন্য এখানে গোল গোল যে মার্কগুলো করা হয় ওগুলো আমি করে নিচ্ছি। তো এখন হচ্ছে গিয়ে ব্ল্যাক সাইন পেন দিয়ে এখানে আমি 7টা সপ্তাহের মানে দিনের যেই নামগুলো হয় ওগুলো লিখে নিচ্ছি। তো 7 দিনের নাম লেখানো হয়ে গেলে এখানে আমি হচ্ছে গিয়ে প্রত্যেকটা মানে তারিখ যে হয় ওগুলো আমি একটা ক্যালেন্ডার দেখে লিখে নিচ্ছি। মাসের তারিখগুলো লিখে নেওয়ার পর এগুলো আমি যেভাবে কেটে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারবেন আমি কিভাবে কাটছি, ওভাবে আপনারা হচ্ছে গিয়ে কেটে নেবেন। আমার হচ্ছে গিয়ে 12টা ফুলের টপি কাটা হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে আমি এটার জন্য একটা স্ট্যান্ড বানাবো। স্ট্যান্ড বানানোর জন্য আমাদের ফার্স্টে লাগবে 14টা কার্ডবোর্ড। এখানে আমি সাইজটা ঠিক জানি না, সো আমি র্যান্ডমলি পড়ে থাকতে দেখছি তাই আমি ওটা উঠায় নিয়ে চলে আসছি। এখন হচ্ছে গিয়ে 7টা কার্ডবোর্ড করে আমি 2টা বক্স বানিয়ে নিব। আপনারা একটু খেয়াল করলেই বুঝবেন আমি কিভাবে বক্সগুলো বানাচ্ছি। আমি 7টা কার্ডবোর্ড একসাথে আঠা দিয়ে জোড়া লাগালে আমাদের একটা বক্স হয়ে যাবে।
আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বানাচ্ছি। এভাবে আমি হচ্ছে আরেকটা বানিয়ে নিব। সো আমার ২টা বানানো হয়ে গেলে এখানে হচ্ছে গিয়ে আমি হোয়াইট পেপার দিয়ে দুটোটাকেই কভার করে নিব। তো এখানে আমি আর কালার করতে মনে নাই। সো আমি নরমালি জাস্ট হোয়াইট হিসেবেই রেখে আমি হচ্ছে গিয়ে আরেকটা কার্ডবোর্ডের উপরে দোনোটাকে গাম দিয়ে বসিয়ে নিব। অবশ্যই ২টা বসানোর সময় মাঝখানে একটু ফাঁক রেখে রাখবেন, যেহেতু আমাদের ক্যালেন্ডারটা ঢুকাইতে হবে। আর এখানে হচ্ছে গিয়ে আমাদের স্ট্যান্ড আর ক্যালেন্ডার দুইটাই তৈরি। এখন হচ্ছে গিয়ে আমি এই ক্যালেন্ডারগুলো বসিয়ে নিব। তো ক্যালেন্ডারগুলো বসিয়ে নেওয়ার পর এই হচ্ছে আমার ক্যালেন্ডারের ফাইনাল লুক। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।